হঠাৎ কি হলো দেশের পেট্রোল পাম্পগুলোতে? কেন মাইলের পর মাইল লম্বা লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার যানবাহন? তাহলে কি সত্যিই দেশে জ্বালানি তেল ফুরিয়ে যাচ্ছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক খবর আসছে। পেট্রোল পাম্পে তেল নেই, মানুষ খালি হাতে ফিরে যাচ্ছে। বিশেষ করে সিলেট সহ অনেক এলাকায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে। মানুষের এই ভোগান্তির বিষয়টি পৌঁছে যায় জাতীয় সংসদেও। সেখানে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরাসরি প্রশ্ন তোলেন জ্বালানি মন্ত্রীর কাছে। তিনি বলেন, সরকার বলছে দেশে কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? পাম্প বন্ধ, রাস্তায় দীর্ঘ লাইন, মানুষ তেল পাচ্ছে না। তাহলে আসল সত্যটা কি? তার কণ্ঠে ছিল স্পষ্ট ক্ষোভ। তিনি আরও প্রশ্ন করেন, এই সমস্যা কি সরকারের চোখে পড়ছে না এবং কবে নাগাদ এর সমাধান মিলবে? এর জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং প্রয়োজন অনুযায়ী প্রতিদিন সরবরাহ করা হচ্ছে। তাহলে এই সংকটের মতো পরিস্থিতি কেন? মন্ত্রী ব্যাখ্যা দেন, এর পেছনে কাজ করছে প্যানিক বাইং। সম্প্রতি আন্তর্জাতিক একটি ঘটনার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনতে শুরু করে। আগে যেখানে একটি পাম্পের তেল বিক্রি হতে সময় লাগত একদিন বা তার বেশি, এখন সেই একই পরিমাণ তেল মাত্র 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সমস্যা সরবরাহে নয়, সমস্যা মানুষের আচরণে। মন্ত্রী আরও জানান, মার্চ মাসে তেলের সরবরাহ 10 থেকে 25% পর্যন্ত বাড়ানো হয়েছে এবং দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে আরেকটি উদ্বেগজনক বিষয়ও উঠে এসেছে। সীমান্ত এলাকায় কিছু অসাধু চক্র তেল পাচারের চেষ্টা করছে। এ কারণে সরকার ঘোষণা দিয়েছে, পাচারের তথ্য দিলে দেয়া হবে 1 লক্ষ টাকা পুরস্কার। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কিছু ভুয়া খবরও পরিস্থিতি আরও খারাপ করেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নামে মিথ্যা তথ্য ছড়িয়ে আতঙ্ক বাড়ানো হয়েছে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আমাদের সবার, আমরা কি সত্যিই সংকটে আছি, নাকি আমরা নিজেরাই সংকট তৈরি করছি? কমেন্ট করে আমাদের জানান। রাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।